বন্ধুগণ, এমনি এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই। বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ শিকার, বহু মানুষের রক্ত, বহু মাথার কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তাই না? এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম, ঠিক আছে, এখন কি করবোটা কি? আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই, অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে, ভোট দিতে পারবে মানুষ, যেখানে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে, আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কাজের সুযোগ পাবে, আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে, আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করানোর হাসপাতাল পাবে। এইরকম একটা রাষ্ট্র আমরা চাই, এইরকম একটা দেশ আমরা চাই, তাই না? সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি বন্ধু। আর আমাদের এই সংগ্রাম, আমাদের যুদ্ধ, তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি দীর্ঘকাল আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এখন অসুস্থ অবস্থায় বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপসহীন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দল, যেই দল এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিল তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা সেই দল, যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। আওয়ামী লীগ বড় বড় কথা বলে, শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল, পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন, এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছিল, শুধু 4টা থাকবে, তার বেশি থাকবে না। মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে দিয়েছিল, আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছিলেন, অর্থনীতিকে খুলে দিয়েছিলেন, প্রতিযোগিতা করা যাবে। এই যে ভাইয়া, ও ভাইয়া, আপনি আসবেন, একটু বক্তৃতা করেন। সমস্যা, আমরা কেউ ধৈর্য ধরতে পারি না। এই কয়েকটা মিনিট ধৈর্য ধরেন, অনেক ধৈর্য ধরছেন গরমের মধ্যে। এত দূর থেকে আসছি, ঢাকা থেকে, দু একটা কথা বলে না গেলে আমারও খারাপ লাগবে, তাই না? মালিক ভাইয়েরও খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, আমার ভাই গৌসেরও খুব খারাপ লাগবে। পিটিয়ে পিটিয়ে ওর শরীর জর্জরিত করে দিয়েছে হাসিনা সরকার। বেড়ি হাতে পায়ে বেড়ি দিয়ে আটকে রাখতো। এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা আজকে এই জায়গায় এসেছি। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাচ্ছে, যুবক যাচ্ছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্যে আমরা বিএনপি থেকে 31 দফা দিয়েছি, তাই না? কি শুনছেন 31 দফার কথা? মনে হয় না, জোরে বলেন না তো। এই 31 দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে, প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে, তাই না? বোঝানোর চেষ্টা করছে। এই 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 31 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো? আমরা কি চিরকাল সেই নিচে পড়ে থাকবো? আমরা সামনের দিকে এগোতে চাই।